না, কিনলে তো খুব ভুল হয়, শুধু ব্যাগ বেড়ে যায়, আনে 2টো ব্যাগ যায় 4টে ব্যাগ 5টা ব্যাগ, কিছু কিনে না। খুব ভালো আমাদের বউরা, খুবই ভালো। কি অপূর্ব দেখো, এখান থেকে দেখা যাচ্ছে, দারুণ। এই যে সন্টাদা একটা বিশাল বড় ব্যাগ কিনে নিয়ে, সন্টাদা নয় গার্গিদি কিনে সন্টাদার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে। এবার জিনিস কিনবে আর এর মধ্যে ভরবে। দেখো কত বড় ব্যাগ, ছাপাটা দারুণ হয়েছে গার্গিদি। দুজনের আদর দেখো, ওরে বাবা বাড়ি যাওয়ার সময় আদর বেড়ে গেছে আরো। ছেড়ে দে রূপে, বেরোকে ছেড়ে দে, ও তোর চাপে চেপটে যাবে। সারা বাস বন্ধু বান্ধব কাকু কাকিমা সবাই পরিচিত, সবার সাথে দেখা হলো। 2 মিনিট করে কথা বলতে বলতে আমি এখন উঠতে পারি। এই দেখো গার্গিদির টম, গার্গিদিকে রাস্তা চিনিয়ে নিয়ে গেছে কাঞ্চনজঙ্ঘা দেখাতে। ওলে বাবা, গুড মর্নিং বন্ধুরা, নেক্সট মর্নিং। কালকে রাতে আর ব্লগটা শেষ করা হয়নি। ওই দেখো আমাদের কটেজটা একটু দেখাই, ওই দেখো কটেজটা। সকালবেলা 5:30 বাজে ঘুম থেকে উঠে এখন আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা দেখতে। খুব খাড়া রাস্তা, গার্গিদের জন্য ওয়েট করছিলাম, তা গার্গিদি বললো তোমরা যাও, আসছি। আমার তো ইচ্ছা করছিল না, কারণ রূপ ঘরে একা ঘুমাচ্ছে। এবার রূপকে রেখে আমার ইচ্ছা করছিল না যেতে। তাপস বললো এক্ষুনি চলে আসবো, চলো। এই দেখো তাপস উঠছে, দেখো এখান থেকে রাস্তাটা দেখো, এই দেখো। এই জোক মোক নেই তো, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ এই দেখো, দাঁড়া ওই জায়গাটা দাঁড়াবা। কালকে আর ব্লগটা শেষ করিনি রাত্রেবেলা, আজকে ঘুমিয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড ছিলাম। দাঁড়াও, এখানে আজকে খুব বৃষ্টি হওয়ার কথা, ধস নামার আশঙ্কা রয়েছে, তাই সবাইকে সাবধান করে দেওয়া হয়েছে। ফিরবো, তা বৃষ্টি হোক যাই হোক তাই নিয়ে বেরোতে হবে, কিছু করার নেই। যাই দেখি ওপর থেকে কাঞ্চনজঙ্ঘা কতটা দেখা যায়, অনেকটা উপরে উঠতে হবে। আচ্ছা চলে আসো, দাঁড়িয়ে আসো কেন? এই দেখো ঘাস ফুলগুলো দেখো। ওইটা দার্জিলিং শহর, ওই যে ওইদিকে না, ওই দিকটা মনে হয়। আসো কাছে, আসো কাছে আসো, কথাবার্তা শোনা যায় নাকি? আমি বলছি ওই দেখো দার্জিলিং শহর মনে হয়, যে বলবো লাগতে পারে। ওটা না, যেদিকে যাচ্ছে ওইদিকে। কোথায় যাবো এখান থেকে? বন জঙ্গল, ওই তো উপর দিয়ে। দেখো নিচটা কি দারুণ অপূর্ব লাগছে, কি অপূর্ব দেখো, এখান থেকে দেখা যাচ্ছে, দারুণ। ওই উপরে দেখো ভিউ পয়েন্ট, কি অপূর্ব লাগছে দেখতে। দেখো কোন দিকে যাচ্ছ? গার্গিদি এলো, দেখে এখানে লাল সতর্কতা জারি হয়েছে। পাহাড়ের বৃষ্টি ওই রকম, আবার কখন মেঘ করে হয়ে যাবে। আমরা অহলদারায় দেখেছিলাম এরকম, তার থেকেও যেন ভালো লাগছে। আর অহলদারায় জায়গাটা একটু ছোট ছিল, এতটা দেখা যাচ্ছিল না। আস্তে আস্তে একটু মেঘ করলো, রোদ ছিল এতক্ষণ, আরো ভালো লাগছিল। কারুর এসে মনে হয় চায়ের কথা মনে পড়েনি, আমাদেরই মনে পড়েছে সেই চা। এই দেখো গার্গিদির টম, গার্গিদিকে রাস্তা চিনিয়ে নিয়ে গেছে কাঞ্চনজঙ্ঘা দেখাতে। ওলে বাবা, শুয়ে পড়ছে তো। গার্গিদি টম বলে ডাকলো, আবার আসলো। আচ্ছা আচ্ছা দাঁড়াও, তোমার বাবা, তোমার এর সাথে। দেখো রেডি হয়ে গেছি, আজকে মাথায় শ্যাম্পু করেছি, চুলটা একদম আঠা আঠা হয়ে গেছিল। এখন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। তোমাদের বাইরের ওয়েদারটা একটু দেখাই, দেখো বৃষ্টি পড়ছে, এই দেখো কুয়াশা কুয়াশা, এই দেখো পাইন ফরেস্টের মেঘটা দেখো, পুরো মেঘ, পুরো মেঘ, কুয়াশা। এই দেখো পুরো রেডি হয়ে গেছি। আজকে তো আমরা বাড়ি ফিরছি, কিন্তু তার আগে আমরা রক গার্ডেন যাবো মনে করেছিলাম, কিন্তু যেতে পারবো না, বৃষ্টি হচ্ছে দার্জিলিংয়ে। তাই ড্রাইভার দাদা বলছেন যে আপনারা চলুন পশুপতি মার্কেটটা ঘুরে একটা টি গার্ডেনে দাঁড় করাবো, পাইন ফরেস্টও দেখাবো, সেখানে চলুন তাহলে ভালো লাগবে, রক গার্ডেনে যাওয়া বেকার হবে। তাই করি, যাই ওপরে গিয়ে ব্রেকফাস্ট করে নিই। আর এই দেখো রাস্তাটা একবার দেখো, কীভাবে কুয়াশা, মেঘ,
শুধু তরকারিটা এখানে বুঝেছিস, তরকারিটা ভালোই হয়েছে মনে হচ্ছে। ও টেবিল করতে দুজনের আদর দেখো। ওরে বাবা, বাড়ি যাওয়ার সময় আদর বেড়ে গেছে আরো। ছেড়ে দে রূপে, বেরোকে ছেড়ে দে, ও তোর চাপে চেপটে যাবে। এই দেখো বন্ধুরা, আমাদের গাড়ি চলে এসছে, এবার আমরা উঠে বেরিয়ে পড়বো বাড়ি ফেরার উদ্দেশ্যে। তার আগে কিছু জায়গায় একটু ঘুরবো। ব্রেকফাস্ট হয়ে গেছে সবার। এই দেখো দুই ছেলে। বল তোদের ট্যুরটা কেমন লাগলো একটু বল। একদিনের ট্যুর কেমন লাগলো বাবু বল। এদিকে দেখো, নরমাল আনন্দ হয়েছে? হ্যাঁ আনন্দ হয়েছে, কিন্তু একটু বাজে হয়েছে, কারণ আমরা আর কদিন থাকলে ভালো হতো। একদম, আর কদিন পড়াশোনা করতে হতো না, বল তাহলে ভালো হতো। চলো, আমরা পরীক্ষায় ভিডিও পেতাম, ওদের ট্যুর সম্পর্কে বলছে। কি গো, দাঁড়াও দাঁড়াও, তিনজনা দাঁড়াও। তারপরে কাশ্মীর ট্যুর হয়ে গেল আমাদের। এই দেখো আমরা সে একই জায়গায় বসেছি, পুরো ট্যুর আমরা একই জায়গায় বসলাম। ওরা মজা পায়, ওরা হচ্ছে কটু পা তুলে বসবে। পাইন ফরেস্টে আমরা দাঁড়াইনি জোকের ভয়ে, ওখানে খুব কুয়াশা ছিল আর বৃষ্টি বৃষ্টি যদি জোক মুখ চেপে ধরে, ওই জন্য আমরা পাইন ফরেস্টে দাঁড়াই। আমরা যাচ্ছি এখন পশুপতি মার্কেট। টাকা পয়সা ঠিকঠাক আছে কিনা, তাও টাকা শুধু ব্যাগ বেড়ে যায়, কেনে না। কিনলে তো খুব ভুল হয়, শুধু ব্যাগ বেড়ে যায়। আনে দুটো ব্যাগ, যায় চারটে ব্যাগ, পাঁচটা ব্যাগ, কিছু কেনে না। খুব ভালো আমাদের বউরা, খুবই ভালো। ব্যাগ বেড়ে যায় বলে ঘরে রাখার জায়গা নেই। এখন আমরা আলমারির জায়গা আছে কিনা দেখছি, টাকা পয়সার হিসাব করছি আছে নিয়ে, কিন্তু কিছু কিনবো না, কিন্তু টাকা পয়সা আছে কিনা দেখছি। নেপালে ঢুকে গেছি, এখন নেপালের ওখানে সব আধার কার্ড জমা দেবে, আধার কার্ড দেখবে, তা চেক করবে, তারপরে ঢুকবো। ঠিক আছে, আচ্ছা। ওই দিকটা ইন্ডিয়া আর এদিকটা নেপাল। ওই যে আধার কার্ডের লাইনের জন্য দাঁড়িয়ে আছে, ওখানে সব আর্মি আছে। ওরা আধার কার্ড সব জমা দিয়ে চেক করে আসুক, তারপরে আমরা মার্কেটে ঢুকতে পারবো নেপালের ভেতরে। এই দেখো, ওয়েলকাম টু নেপাল। আমরা নেপালে এবার ঢুকছি। ও সন্টাদা, এটাই মার্কেট, দেখতে দেখতেই চলতে হবে। দেখো দোকান শুরু। এই কত করে বললো গার্গিদি ব্যাগগুলো? 650। দরদাম করতে হবে তোমার, ওরকম বলবে। 300 বলতে হবে। আমরা হেঁটে হেঁটেই মার্কেট ঘুরে, ওই দেখো নিজেরাই দাঁড়িয়ে গেছে। তবে একটা জিনিস কি, হেঁটে হেঁটে ঘুরলে দেখা যায়, এগুলো সবই দোকান। হ্যাঁ, আবার বার্গেনিং, এখানে কিন্তু পুরো বার্গেনিং। আরো আবার 300 টাকা দাম এটা, বড় গাড়িটার দাম 900 টাকা, ওখানে 1200 ছিল। বার্গেনিং করলে পরে কমবে আরো। এখানে এখন দেখি, এই দেখো এই গাড়িগুলো। আর কারোর জন্য নিলে না, কারোর জন্য নেবো না। এই গাড়িটা বেশি ভালো লাগছে, বল বাবু? হ্যাঁ, এটাই ভালো লাগছে। দেখা তো বাবাকে দেখা, রূপ একটু পাটা সরা। এই দেখো, এটা পিকনিক করতে যাই না, খাবার দাবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো আর যাই না পিকনিক করতে, বলো। সব দোকান জিনিস, মার্কেটে তো ঘুরবো, পটাপট করবো কেন? 1.5 ঘন্টা টাইম তো, কি পৌঁছাবো না তো? 1.5 ঘন্টায় কোথায় যাবে? 7টায় বাস। ও তো ড্রাইভারকে 6টা বলেছে, 6টা বলেছে। আবার ওই যে গোপালদারের ওই আগে দাঁড়াবো, কোনো অসুবিধা নেই, চাপ নেই। জিনিস হচ্ছে দেখো, এই দেখো গার্গিদি, ওই পুতুল জিজ্ঞেস করো, আরো লাগলে আরো ভালো লাগে। ঠিক আছে, আমরা জিনিসপত্রগুলো দেখে একটু কেনাকাটা করি, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি।
নেপালে এই দোকানটাতে ঢুকলাম। এই যে রূপ বসে আছে। আমরা নেপালে এসেছি, কি মজা। প্রচুর স্টক আছে, প্রচুর স্টক। সন্টা দেখে জামা দেখছে। বাবু কিছু দেখ। ঠিকঠাকই আছে, হাতা ঠিক আছে তো? এই তাপস, এই লং স্যুটের এই কালারটা ভালো লাগছে। দেখি কি ওখানে লিপস্টিক দেখলাম, নীল বলে খুঁজে গেছে, বলছে টাইম ওয়েস্ট করেছে। গার্গিদির আবার এই দোকানে ঢুকলো, সব দোকানেই মোটামুটি ঢুকছে। প্রপু এই যে এখান থেকে দেখে আসলাম, ওই দোকানটা থেকে কিনলো। এই যে রাস্তা, এখানে রাস্তা খুব চড়াই উতরাই। এই দেখো নিচে কেমন চলে গেছে, এইটার নিচে এরকম করে চলে গেছে। আমি ওখানে কেটলি দেখেছি, দেখি দোকানটা দেখে আসি কেটলিটা। এ দেখো ব্যাগের দোকানে, আরে ল্যাকমি লিপস্টিক নিলাম, দারুণ। এটা ব্যাগের দোকানে দাঁড়ালাম, ব্যাগগুলো দারুণ। মেয়ের জন্য একটা দেখি পছন্দ হয় কিনা। এই ব্যাগগুলো দারুণ। এই দেখো পুরো মার্কেট, এই যে দোকান, এখানে প্রচুর দোকান। তাপস ওই দিকে গেছে, ওই দিকে গেছে এরা, এখানে আছে। এর ভেতরে মনে হয় ঢুকলো বাবু ওরা। এই দেখো বিড়ালটা কেমন খেলছে, দেখো। এই যে টুকি, এই দেখো গার্গিদি, ওই দোকানটায় খুব ভালো ভালো ব্যাগ আছে, সোজা দোকানটায়। জিনিস দেখে দেখে আমাদের শেষ হচ্ছে না, এত জিনিস। বাচ্চাদেরও জিনিস আছে এখানে। এই যে, কিন্তু এগুলো কেন এত দাম আমি বুঝতে পারছি না। নাহলে কথার জন্য নিতাম। এই যে সন্টাদা একটা বিশাল বড় ব্যাগ কিনে নিয়ে, সন্টাদা নয় গার্গিদি কিনে সন্টাদার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে। এবার জিনিস কিনবে আর এর মধ্যে ভরবে। দেখো কত বড় ব্যাগ। ছাপাটা দারুণ হয়েছে গার্গিদি, আমার এক দেখাই পছন্দ হয়েছে ছাপাটা, ক্যামেরায় দারুণ লাগছে। আমরা মার্কেট থেকে বেরিয়ে এলাম, এখন বাইরে যাচ্ছি, দেখি এখানে আর কিছু পাওয়া যায় কিনা। দেখো 3 পণ্ডিত এখানে এসে বসে আছেন, আমরা খুঁজে যাচ্ছি ওদিকে, খুঁজেই পাচ্ছি না। আমি তো অবাক হয়ে গেছি, কোথায় কোথায় ফাঁকা। এই দেখো একটা টি গার্ডেনে নামলাম। এটা ওই জায়গাটা। এই দেখো এখানটা নামলাম চা খেতে, ভিউটা খুব সুন্দর। নেমেছে ওরা, এখনো ঠান্ডা ঠান্ডা ওয়েদারই আছে। আমাদের 4টে বেজে গেছে, এখনো আমরা ভাত খেতে পারিনি, 4:10 বাজে। সবার খিদে পেয়েছে। বাবু শুয়ে আছে। বাবু কিছু খাবি? মোমো টোমো, মোমো টোমো আছে। এই যে মোমোর ক্যান, মোমোর ক্যান তো অরিও ব্যাগেই তো আছে আমাদের। হ্যাঁ অরিও ব্যাগেই আছে। বাবুদা তো লাঞ্চ খাই কিনা, অন্য কিছু খেলে দেয়। এই যে এই দাদার আমরা গাড়ি করে 2-3 दिन ঘুরলাম। बहुत अच्छे है भैया। आइए आप लोग भी हमारे साथ घूमने के लिए। मैम के पास कांटेक्ट नंबर है, आप आइए। आप बोल दीजिए आपका फोन नंबर। 8509887568 है मेरा नंबर। आप कांटेक्ट कर सकते हैं पिकअप ड्रॉप साइट सीन के लिए। आइए अच्छा सा घुमा देंगे। बहुत अच्छे है भैया, हमें अच्छे से गाइड किया, अच्छे अच्छे जगह घुमाया, हर जगह रुका। किसी भी टाइम हमें कोई जल्दी चलिए ये भी नहीं बोला भैया। भैया का नाम है बिलास। बिलास भैया। टाटा सुमो है गाड़ी है, टाटा सुमो गोल्ड। अच्छा है। लेप्चा जगत ग्रीन ভ্যালি হোটেল হোমস্টে। শেষ পর্যন্ত আমরা খাবার পেয়েছি খেতে। হোটেলে যেই খাবার দিয়েছে খেতে বসেছি আর খাবার দেখেই সবাই মাছ ভাত খেয়েছি। এখন বাজে 6টা, 7টায় বাস। এই এটা একটা আর্মিদের মিউজিয়াম আছে, সে মনে আছে? আরে বিএমপি, আরে এগুলো অরিজিনাল আর্টিলারি। এই
এই যে বাবুটা শুয়ে পড়েছে, বাবা কি আরাম রে তোদের। আর রূপ ওই এসির ভেন্টটা একটু বন্ধ করে দে, ওটা পুরো হাওয়া লাগবে। গাছ কোথায় রাখবে এখন সেই ব্যবস্থা হচ্ছে। তোমার তো হাফ প্যান্ট পরলেও হবে, পরে আমার কাছে এসো, তারপরে আমি তোমায় দেবো। কি দেবে গো আবার? ওটা তো ফুল একদম ফ্ল্যাট স্লিপার। সারা বাস বন্ধু বান্ধব কাকু কাকিমা সবাই পরিচিত, সবার সাথে দেখা হলো। 2 মিনিট করে কথা বলতে বলতে আমি এখন শুতে পারি। আমরা শুয়ে পড়েছি আর পারছি না। না বাবা একটু কাজ আছে মোবাইলে, এখন ওরা করবে না, তার জন্য না, একটু বাদে তোমায় দেবো। হ্যাঁ তো কাপড় শুতে পারেনি এখনো, ওর পেছনে একা পড়ে গেছে। এখানে বাস থেকে নামলাম খেতে, প্রচন্ড ভিড় ছিল, এত ভিড় ছিল। দেখো সব বাসগুলো দাঁড়িয়ে আছে, এখানে সব বুফে সিস্টেমে খাওয়া, এখানে সব ভলভোগুলোই দাঁড়ায়। এই যে সব বাসগুলো দাঁড়িয়ে আছে, তারপর এখনো আসেনি। রূপ ঢুকেছে, ওর ভেতরে নেই, মনে হাত ধুতে গেছে। এটা হচ্ছে শ্যামলী, সব বাসগুলো দাঁড়িয়ে। তারপর সে রূপমনা টয়লেটে গেছে, যাই এবার বাসে একটু বসে খুব হুটোপাটা করে খেলাম বুফেতে। রুটি খেলাম, আলু সোয়াবিন আর ডিম। চলো তাহলে আমরা বাসে উঠি। বাসে এসে বসলাম, লাঞ্চ